নির্বাচনে অংশ নিলে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জের সমাবেশে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে কারো একার কৃতিত্ব নয়, গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করা সমীচীন হবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে অংশ নেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা অভিযোগ করেন, যারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা আসলে নির্বাচনই চায় না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচনের কথা বলাতেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়েছে। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মতো চেতনা বিক্রির রাজনীতি করে কোনো লাভ হবে না। ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে তত দ্রুত দেশ বিপদমুক্ত হবে। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা বলছেন নির্বাচনের পরিবেশ নেই তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। উন্নয়নের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট ও বিদেশে অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফেনীতে সুধী সমাবেশে তিনি বলেন, জামাতের শীর্ষ পর্যায়ের 11 জন নেতাকে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। এর আগে কুমিল্লায় পথসভায় জামায়াতের আমির বলেন, যেন তেন নির্বাচন চায় না তার দল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অনেকে ধৈর্য ধরতে পারছেন না, এখনও দখল ও লুটপাটে ব্যস্ত। ফেনী প্রতিনিধি দিদারুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জামাতের ফেনী জেলার রোকন সম্মেলন ও সুধী সমাবেশে অংশ নেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জামাত আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিগত আওয়ামী লীগ আমলে দেশে বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সেরকম অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। দেশ কোন দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক, আবার একটা ফ্যাসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফ্যাসিবাদ নতুন না পুরাতন, ইম্যাটেরিয়াল, এটা আমরা দেখব না। কোন ফ্যাসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় সংস্কার ছাড়া নির্বাচনকে নির্বাচনের গণহত্যা বলে দাবি করেন আমিরে জামাত। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য, অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। এর আগে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান।
কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাটে ব্যস্ত উল্লেখ করে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপপ্রচার লুটপাট আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে আমিরে জামাত বলেন, তাদের রক্তের সাথে বেইমানি করতে দেওয়া হবে না কাউকে। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ার পথসভায় তিনি একথা বলেন। এ সময় দলটির নেতৃবৃন্দ দাবি করেন, বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, আর তাই নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে হবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের তথ্য ও আজিজুল হাকিম রুমনের ছবিতে রিপোর্ট করেছেন জাহিদুল আলম। রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে দলটির সমাবেশ বগুড়ায়। সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কলোনি থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। ভাই পাগলা মাজার, ঠনঠনিয়া, পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুলের মোড় হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের সাতমাথা মুক্ত মঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান। বলেন, অন্য কোনো দেশের ইশারায় নয়, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। পরে বিকেলে নওগাঁর বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের বিচারের দাবি ও জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার দাবি জানান দলটির নেতারা। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গুন্ডা নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। অবশ্যই অবশ্যই 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনসিপি নেতৃবৃন্দ। বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে শুধু আইন নয়, নানাভাবে গণমাধ্যম সহ মানুষের মুখ বন্ধ করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত 15 বছরে সঠিক সাংবাদিকতা হয়নি বলে মানুষ সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কোনো গোয়েন্দা সংস্থা যেন ভবিষ্যতে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না করতে পারে, অন্তর্বর্তী সরকার সে বিষয়ে কাজ করতে জানিয়ে এই বিষয়ে সবাইকে সোচ্চার হবার কথা বলেন শফিকুল আলম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। পতিত আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন ছিল সরকারের গুণকীর্তন করতে সিনিয়র সাংবাদিকদের এক রঙ্গমঞ্চ। কে কার চেয়ে বেশি গুণকীর্তন করবেন তা নিয়ে হতো প্রতিযোগিতা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন অবস্থা থেকে বের হতে করণীয়, গণমাধ্যমের সমস্যা, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে এই আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। এতে চাকরির নিরাপত্তা, মালিকপক্ষের আচরণ, সাংবাদিকদের পেশাদারিত্ব ও পক্ষপাতিত্ব, সঠিক চিত্র তুলে ধরতে নানা বাধার কথা তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। তাদের পেশাগত দক্ষতা কিভাবে উন্নয়ন হবে এবং তাদের আর্থিক সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে সেটির দিকে নজর দেবেন। গণমাধ্যমগুলো গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য কি কাজ করছেন। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, শক্তিশালী গণমাধ্যম তৈরিতে কাজ করছে সরকার। আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। তিনি বলেন, ধমক দিয়ে নিউজ বন্ধ করা, সাংবাদিকদের গুম করা, এসবের পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কাজ করছে সরকার। আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন,
কতদিনের জন্য উনি নাই, ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। তো আমরা তো সেটা রিপিট চাই না, এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর প্রেস উইংয়েরও সমালোচনা করেন শফিকুল আলম। পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। শক্তিশালী গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম জরুরি বলে জানান প্রেস সচিব। গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কি ধরনের জার্নালিজম হয়েছে। ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে। শক্তিশালী গণমাধ্যমের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো 30,000 টাকা করার বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এজন্য সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা।